আপনারা দেখছেন কণিকা রান্নাঘর। কণিকা রান্নাঘর অনেক অনেক স্বাগতম। তো আমি কিছুটা রুই মাছের ডিম নিয়েছি। রুই মাছের ডিম দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তো চলুন কি করে বানাই আপনারা দেখতে থাকুন। তো আমি একটা বাটিতে রুই মাছের ডিমটা নিয়ে নিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, এক চা চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর কিছুটা বেসন দিলাম। তো আমি বেসনটা ডিমের সঙ্গে ভালো করে মেখে নিয়ে আসবো। তো আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে মেখেছি। আর এদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে রাখা ডিমটা এবার ভেজে নেব। তো আমি সব ডিমগুলো তেলের ভিতরে ভেজে নেবার জন্য দিয়ে দিলাম। তো এই পিঠটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, লাল লাল হয়ে গেছে। আর এদিকে আমি মশলা তৈরি করার জন্য টমেটো, রসুন, আদা, পেঁয়াজ নিলাম। তো এবার এগুলো বেটে নিয়ে আসবো। পেঁয়াজ, টমেটো, রসুন, আদা এবার সব বেটে নিয়ে আসবো। এতে বাটা হয়ে গেছে। এদিকে আমি বাদবাকি বড়াটা ভাজতে দিয়েছিলাম, হয়ে গেছে, তুলে নিলাম। তো আমি যেহেতু বেগুন দিয়ে মাছের বড়াটা বানাবো, তো আমি বেগুনটা ভেজে নিলাম। আর আমি রুই মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে রেসিপিটা বানাবো। তো আমার ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নেব। তো ফোড়নে একটা তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি ফোড়ন দিলাম, ঢেলে দেব। তো ফোড়নটা হয়ে গেছে, এবার বেটে রাখা মশলাটা ঢেলে দিলাম। তো এবার ভালো করে মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। তো সামান্য একটু হলুদ গুঁড়ো, এক চা চামচ জিরের গুঁড়ো, এক চা চামচ কাশ্মীরি লঙ্কা, ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। স্বাদ অনুযায়ী নুন, নুনটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তো মশলাটা হয়ে গেছে, এবার সামান্য একটু জল দেব। তো আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এবার আলুটা আমি দিয়ে দেবো। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো, নেড়ে নেব। মশলার সঙ্গে মিশিয়ে এবার আমি জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে জলটা। তো এবার টকবক করে ফুটতে দেব। তো এবার ভেজে রাখা বেগুনটা ঢেলে দেব। বেগুনটা আমি আগে দিলাম না, আর যেহেতু আমি বেগুনটা ভেজে রেখেছিলাম। তো ভেজে রাখা ডিমটাও দেবো। তো দিয়ে ভালো করে মশলার সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। তো একটুখানি ফুটতে দেবো, টকবক করে ফোটার জন্যে। তো টকবক করে ফুটে গেছে। তো সামান্য একটু উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো আমার রুই মাছের ডিম দিয়ে বেগুনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে।
যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতন নমস্কার।